আদিবাসী মানুষ বলে আমাদের পিছিয়ে রাখা হতো, আমাদের নাচ শেখানো হতো, আমরা কথা বলতে পারি না, আমরা চলতে পারি না, সমাজে মিশতে পারি না, গায়ে রং কালো। এই জাতিটা তাহলে আমাদের এই ফেক এসটি সার্টিফিকেটটাকে কিন্তু দূর করতেই হবে এবং এই বিষয়ে আমাদেরকে আন্দোলন করতে হবে। যারা মেইনস্ট্রিম মিডিয়া আমাদের আদিবাসীদের কোনো খবর কোনোদিন প্রচার করে না, আদিবাসীদের ঘরে যায়নি, আদিবাসীদের আদিবাসীদের কোন জায়গায় কোন মাতাল পড়ে আছে রাস্তায় সেইগুলো প্রচার করবে। ধন্যবাদ আপনাদের জানাই। বলবো সুকুমার মাহাতো ভূমিজ সম্প্রদায়ের মানুষ বলে, আদিবাসী মানুষ বলে, আমাদের মাহাতো আদিবাসী বলছি জেনে এসছি না, তাতে মাহাতো হোক অসুবিধা নেই, কিন্তু তার যে ক্রাইটেরিয়া আদিবাসী হতে হয় না, আদিবাসী জন্ম নিতে হয়, আদিবাসী মায়ের পেট থেকে জন্ম নিতে এই দেশ আমাদের, আমরা আদিবাসী, তারপরে কোনো চকরি, কোনো ছল, কোনো কম্পিউটারের কোনো দরকার নেই। আচ্ছা, আপনাদের মূল এই সমাবেশের উদ্দেশ্য কি? নমস্কার, আমাদের আজকের মূল সমাবেশের উদ্দেশ্য হচ্ছে আদিবাসীরা বিশেষ করে যে আমাদের এসটি যে স্ট্যাটাস, এই স্ট্যাটাসটাকে দখল করার জন্য অন্যায়ভাবে বিভিন্ন ভাবে পলিটিক্যাল প্রেসারই বলুন, সামাজিক প্রেসারই বলুন, তারা এই এসটি স্ট্যাটাসটা ভোগ করতে চাইছে। যেখানে আপনারা জানেন যে আমাদের এসটি আদিবাসী মানুষ বলে আমাদের পিছিয়ে রাখা হতো, আমাদের নাচ শেখানো হতো, আমরা কথা বলতে পারি না, আমরা চলতে পারি না, সমাজে মিশতে পারি না, গায়ে রং কালো। এই জাতিটা যে স্ট্যাটাসটা ভারতবর্ষের সংবিধান আমাদের দিয়েছে, পড়াশোনার কথা বলুন বা মৌলিক অধিকার যেটা সমস্ত মানুষের জন্য ভারতের সেই জায়গাগুলি আজকে বিভিন্ন মানুষ, তারা আদিবাসী বলবো, সেখানে বিভিন্ন উচ্চ বর্গের মানুষও রয়েছে, মানে প্রমাণপত্র, জাতি প্রমাণপত্র বানিয়ে মেডিকেল বলুন, স্কুল বলুন বা আরো বড় বড় জায়গায় ইঞ্জিনিয়ার বলুন, সেই সমস্ত জায়গায় তারা অলরেডি কাজ করার চেষ্টা করছে বা কাজ করছে। তার থেকেও বড় কথা, ভারতের পশ্চিমবঙ্গের এক এমএলএ, নাম ধরে বলবো সুকুমার মাহাতো, নিজেকে ভূমিজ সম্প্রদায়ের মানুষ বলে, আদিবাসী মানুষ বলে। আমাদের মাহাতো আদিবাসী নয়, যেটা আমরা বিভিন্ন কাগজপত্র ঘেঁটে জেনেছি। উনি কি করে প্রমাণ করেছেন সেটা প্রমাণ করার জন্য কথা বলা হয়েছে। আপনারা জানেন যে আমাদের ঝাড়গ্রামের গত লোকসভায় এক গাড়ি দাঁড়িয়েছিলেন, আমরা বলছি জেনুইন এসটি দাঁড়াক, তাতে মাহাতো হোক অসুবিধা নেই, কিন্তু তার যে ক্রাইটেরিয়া, যে যেখান থেকে উনি নিজেকে প্রমাণিত করার চেষ্টা করছেন, সেইটা যদি সঠিক না হয় তাহলে কিন্তু আমরা আদিবাসী সবাই হতে পারে, আর আদিবাসী হতে হয় না, আদিবাসী জন্ম নিতে হয়, আদিবাসী মায়ের পেট থেকে জন্ম নিতে এই দেশ আমাদের, আমরা আদিবাসী, তার মানে কোনো চকরি, কোনো ছল, কোনো কম্পিউটারের কোনো দরকার নেই। আজ এইটা শুধু তাই নয়, আজ যারা ফেক এসটি বিভিন্ন আপনাদের এই বাঁকুড়ারি সম্মিলনী কলেজে যিনি কোলে বলে একজন ছিলেন, যিনি ফাইনাল ইয়ারে, ভাবুন নিজে তো প্রতারিত হলেন, ফাইনাল ইয়ারটা কমপ্লিট করতে পারলেন না, তার সাথে একটা সত্যি করে আদিবাসী মেয়ে বা আদিবাসী ঘরের কন্যা বলুন, সেই সিটটা 4 বছর ধরে দখল করে রাখলে, তাহলে একই সাথে এক নিজের ব্যক্তিগত মান সম্মান নষ্ট হলো, আর একটা যে জেনুইন ক্যান্ডিডেট ছিল সেটা পড়াশোনা সবার জন্য কিন্তু তা বলে জোর চুরি করে নিজের জাতটাকে ভাড়িয়ে অন্য কোনো জাতির সার্টিফিকেট বার করে কোথাও এসসি হচ্ছে, কোথাও এসটি হচ্ছে, সেই প্রমাণপত্র দাখিল করে বিভিন্ন মেডিকেল কলেজ থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায়, নার্সিং স্টাফ থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে ফায়ার থেকে শুরু করে সেখানে ভর্তি হচ্ছে। আমরা বলছি আমরা ডেমোক্রেটিক দেশে কাজ করছি, প্রত্যেকের নিজের বক্তব্য রাখার জায়গা আছে, প্রমাণ দেওয়ার জায়গা আছে, সেই জায়গা থেকে তারা তাদের জাতি প্রমাণপত্র দেবেন এবং নিজস্ব কাজ দখল করবেন, আমরা কারো কাঁধে বাধা নয়। কেউ বা কারা যদি জোর করে অসৎ পায় আমাদের যে জাতিসত্তা, আমাদের যে সেটাকে হরণ করার চেষ্টা করে, আমাদের যে জায়গাগুলো সংবিধান আমরা নিই, সেই জায়গাগুলো ফিল আপ করার চেষ্টা করে আমরা আন্দোলন করবো। শুধু তাই নয়, আপনারা জানেন এই রামপুরাতে গত প্রায় 28 তারিখ, যেটা আমাদের কুইডিমিরু, আমরা কথা বলবো না, যেভাবে তার নিজস্ব শিক্ষক দ্বারা, শিক্ষক কথাটা বলবো না, শুনতেও নিজেরও খারাপ লাগে, আমারও বাড়ি ছোটখাটো লোক আছে, আমাদের ভাবতে হয় আমরা কোথায় পাঠাবো,
আজকে এই পুরুলিয়াতে এত বড় বিক্ষোভ ঘটে গেল, যেখানে স্কুলের হেডমাস্টার ভাস্কর মাহাতো, যিনি নিজেও অভিযুক্ত, যাকে পুলিশ অ্যারেস্ট করেছে, সেইখান থেকে তাদেরকে সেই বাচ্চাগুলো শ্লীলতাহানি করছে, যেখানে তার কন্যা সমাজ, পুত্র সমাজ, তাদের সঙ্গে এই ধরনের ফিজিক্যাল অ্যাসল্ট করা হচ্ছে। আজকে তাহলে ছেলেপুলেদের সেইখানে তাকে রেপ করে নৃশংসভাবে কুচি করে কেটে কালের জলে ভাসিয়ে গেল। আমরা কোন সমাজে বাস করছি? নিরাপত্তা কোথায়? আজকে অভয়াকাণ্ডের পর আজকে সারা পশ্চিমবঙ্গে কতগুলো এই ধরনের ঘটনা ঘটে গেছে আপনারা জানেন। আর আদিবাসী মানুষেরা কিছু বলে না বলে, আদিবাসী মানুষেরা কোথাও কারো কাছে লজ্জায় মুখ খুলতে পারে না বলে কি তারা সব টার্গেট? আজকে আদিবাসী মানুষ জেগেছে, আদিবাসী বিভিন্ন সংগঠন আছে যারা কিন্তু এইগুলো কোনোদিন আর ছেড়ে দেবে না। আগামী দিনে আমরাও ছাড়ছি না। আমরা চাইছি এই যে স্পিরিট ট্রায়াল চলছে, সেই স্পিরিট ট্রায়ালের মধ্যে যে বা যারা অভিযুক্ত আছে তাদেরকে অবিলম্বে একদম চরমতম শাস্তিতে দিতে হবে। সেই সব বিভিন্ন বিষয় নিয়ে দাবি দেওয়া নিয়ে আমাদের আজকের এই জনসমাবেশ। আজকে আপনারা জানেন, আজকে আদিবাসী মানুষরা না খেতে পারবে না ডেলি লেবার। আজকে ধান জমির কাজ ছেড়ে, ধান তোলার কাজ ছেড়ে আমার মায়েরা বোনেরা হাজারে হাজারে এখানে এসে উপস্থিত হয়েছে। সবাইকে আপনাদের এই চ্যানেলের মাধ্যমে জোহার জানাবো, এবং আপনাদের জোহার জানাবো যারা মেইন স্ট্রিম মিডিয়া আমাদের আদিবাসীদের কোনো খবর কোনোদিন প্রচার করে না। আদিবাসীদের ঘরে যায়নি, আদিবাসীদের জায়গায় রেপ, আদিবাসীদের কোন জায়গায় কোন মাতালে পড়ে আছে রাস্তায়, সেইগুলো প্রচার করবে। ধন্যবাদ আপনাদের জানাই যারা আমাদের ওই কথাগুলো জনসাধারণকে তুলে ধরার চেষ্টা করছেন। তাই আপনাদের বলবো, আপনাদের আমাদের এই ইউনাইটেড ফোরামের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আপনাদের আরো বিপুল হোক, সুদৃঢ় হোক, সবাইকে ইনগুলান জয়। আজকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, শিলিগুড়ি প্রপার টাউন, আমাদের দক্ষিণের সুন্দরবন, এইখানে ঝালদা ব্লক, আমাদের ঝাড়খণ্ড থেকে আজকে প্রধান বক্তারা আসছেন। আজকে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন গণসংগঠন যারা আদিবাসীদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছেন, সেই সমস্ত আদিবাসী মানুষজন জড়ো হয়েছেন। কিন্তু দুঃখের কথা এটাও বলতে হয়, বিভিন্ন আদিবাসী গণসংগঠন তারা এই আজকের সমাবেশটা যাতে ফেল করা যায় তার জন্য তারা বলেছে এই সমাবেশ আমাদের নয়, আপনারা কেউ যাবেন না, এইখানে আমাদের ফ্ল্যাগ ইউজ করা যাবে না। আমরা তাদের আপনাদের মাধ্যমে বলতে চাই, এইখানে যারা লড়াই করছে তারা কি ঘাসে মুখ দিয়ে চলে? আজকে যে লড়াই করছে, বাবা এসছেন বা কাকা এসছেন, 80 বছরের বয়স্ক মানুষ এসছেন, যদি আদিবাসীদের ঘরে কোনো কিছু ইমপ্লিমেন্ট করা হয়, উনি সেটা ভোগ করবেন না ভবিষ্যৎ প্রজন্ম ভোগ করবে? সেই ভবিষ্যৎ প্রজন্ম যাতে সঠিকভাবে সঠিক তাদের ন্যায্য অধিকার পায়, তার জন্য আমরা কিন্তু এই হাজারে হাজারে মানুষ এখানে উপস্থিত হয়েছি। আগামী দিন যে কোনো সংগঠন যেখানেই থাকবে, আদিবাসী হওয়ার স্বার্থে, আদিবাসী স্বার্থের জন্য আমরা গিয়ে মানুষকে কি বার্তা দেবেন? মানুষকে বার্তা দেবো, নিজের অধিকার সম্পর্কে সচেতন হন, নিজের অধিকার সম্পর্কে আওয়াজ তুলুন। তাতে যদি আপনাকে রাজনৈতিক দলের বলে দাবিয়ে দেয়, কোনো ভয় পাবেন না, কারণ লড়াইয়ের সামনে ভয় আসবে না। কারণ ভয় করতে করতে আমাদের দেওয়ালে পড়ে গেছে, আজকে আর কিন্তু পিছিয়ে যাবার কোনো রাস্তা নেই। আপনারা জানেন আদিবাসী মানুষরা সবাই বলে শান্তপ্রিয়, শান্তপ্রিয়, শান্তিপ্রিয়। যেমন লোহা গরম হতে সময় লাগে, ঠিক লোহা ঠান্ডা হতেও ঠিক সেই সময় লাগে। তো আমরা এখন যেভাবে সাধারণ মানুষের সমর্থন, সাধারণ মানুষ, আদিবাসী জনসাধারণ তাদের নিজের অধিকার সম্পর্কে সচেতন হচ্ছেন, আমরা বারবার চেষ্টা করব তারা যেন সচেতন হয়, নিজের অধিকারটা যেন বলে। আজকে আমি বলছি, কাল হয়তো বয়স হয়ে বলতে পারবো না, কিন্তু আমাদের আগামী প্রজন্ম তাদের মাথা উঁচু করে নিজের অধিকারের কথা বলতে পারে, সেইটা আমরা কিন্তু কাজ চালিয়ে যাবো। আপনার নাম? আমার নাম বরুণ মান্ডি, আমি বিশাল আদিবাসী গাঁওতার স্টেটের অবজারভার এবং ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন, যাদের ডাকে আজকের এই মহাসভা হচ্ছে, আমি জয়েন করব। ধন্যবাদ।